আমরা একটা সমিতি করেছি। সমিতির পক্ষ থেকে লাভসহ বাকিতে পণ্য বিক্রয় করা হয়। অনেক সময় দেখা যায় কিছু ক্রেতা পণ্যটি ব্যবহার করার উদ্দেশ্যে ক্রয় করেন না, বরং আমাদের কাছ থেকে পণ্য কিনে অন্যত্র কম দামে বিক্রি করে নগদ অর্থ গ্রহণ করতে চান। এমত অবস্থায় এ ধরনের ক্রেতার কাছে পণ্য বিক্রয় করা আমাদের জন্য জায়েজ হবে কিনা? উত্তর হলো যে আপনি পণ্য বিক্রি করছেন যার কাছে, তিনি আপনার কাছ থেকে পণ্য কিনে হয়তো বাকিতে আপনি পণ্য বিক্রি করেছেন, সেই জন্য সে পণ্যটা বিক্রি করে তার দরকার টাকা বিক্রি করে সে টাকা ক্যাশ করে নিয়েছে। এটা একান্ত তার ব্যাপার। অর্থাৎ আপনি তার কাছে বিক্রি করেছেন বাকিতে, এবং কিস্তিতে হোক বা নির্দিষ্ট সময় পরিশোধ সাপেক্ষে হোক বিক্রি করেছেন, তিনি সেটা পরিশোধ করছেন। কেনার পর যেহেতু জিনিসটার মালিক তিনি হয়ে গেছেন, এখন তার জিনিস তিনি বিক্রি করে যদি টাকা নেন, কম দামে বিক্রি করে টাকা নেন, সেটা তার ব্যাপার। লাভে বিক্রি করে টাকা নেন, সেটা তার ব্যাপার। আর এখানে যে কৌশলটা তিনি অবলম্বন করেছেন, তার দরকার নগদ টাকা, আপনারা বিক্রি করবেন পণ্য, তো সে পণ্য বিক্রি করে টাকা ক্যাশ করে নিয়েছে। এটাতে শরিয়ার কোনো ভায়োলেশন হয়নি। তার জিনিস তিনি বিক্রি করতেই পারেন, সেখানে আসলে কারোর এখতিয়ার নেই বাধা দেওয়ার। শরিয়া আসলে ব্যক্তি মালিকানাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়। এই জন্য কোনো ব্যক্তির মালিকানাধীন সম্পদ ব্যবহার এটার কেনা বেচাতে শরিয়ার অন্য কোনো ভায়োলেশন না হলে অন্য কাউকে সেখানে হস্তক্ষেপ করার অনুমোদন দেয় না। বিধায় এই কেনাবেচা তার জন্য যেমন জায়েজ, ঠিক একইভাবে যে ব্যক্তি এরকম উদ্দেশ্যে আপনার কাছ থেকে কিনছেন, তার কাছে বিক্রি করতে আপনার কোনো অসুবিধা নেই। অর্থাৎ আপনার এটা দেখার দরকার নেই যে তিনি কেনার পর নিজে ব্যবহার করবেন নাকি আরো জনের কাছে বিক্রি করে দিবেন। হ্যাঁ, ব্যাপারটা যদি এরকম হয় যে এটা মূলত দারিদ্র্য বিমোচনের জন্য, তার উপকার পৌঁছাবার জন্য, অথচ তিনি সেখানে আসলে আরো বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তাহলে সেটা একটা প্রশ্ন সাপেক্ষ বিষয় অবশ্য। এটা বিশেষ করে দানের ক্ষেত্রে যদি এরকম হয়, সেটা অনুচিত এরকম লোককে দেওয়া, যে লোকটা নিয়ে আসলে এটা আরো অনেক কম দামে বিক্রি করে ফেলবে। কিন্তু যদি সে বিক্রি করে ফেলে, সেটা তার জন্য জায়েজ, এবং যিনি দিয়েছেন তার দানটাও আদায় হয়ে যাবে। ধরুন একজনকে আপনি একটা রিক্সা কিনে দিয়েছেন তার দারিদ্র্য বিমোচনের জন্য, হতে পারে জাকাতের টাকা দিয়েছেন। এখন যাকে দিয়েছেন তিনি এটা নিয়ে বিক্রি করে দিয়েছেন আরো কম দামে, আপনি যে দামে কিনেছেন তার ছাড়া কম দামে বিক্রি করে দিয়েছেন। তো এটাতে তার জন্য এটা জায়েজ আছে, তার জিনিস তিনি বিক্রি করতেই পারেন। আবার আপনার জাকাতও কিন্তু আদায় হয়ে গেছে। কিন্তু এরকম ব্যক্তি যিনি আসলে জাকাতের অর্থকে আরো তার যে সুফল, এটা কম সুফল তিনি উপভোগ করবেন, যেখানে আরো বেশি সুফল পাওয়া যেত, তো এরকম ব্যক্তিকে না দিয়ে তার চাইতে আরো নিরীহ মানুষ থাকলে তাকে দেওয়া উত্তম। জাস্ট এটুকু, এর বাইরে আসলে এখানে জায়েজ না জায়েজের বিষয় নয়। অতএব এটা হলো দানের ক্ষেত্রে। আর বিক্রি করার ক্ষেত্রে তো প্রশ্নই ওঠে না যে এটি নিষিদ্ধ হবে, কারণ আপনি যখন দিয়েছেন তাকে, তার কাছে বিক্রি করেছেন, কেনার পর তার জিনিস সে বিক্রি করতেই পারে। অতএব তার জন্য জায়েজ আছে অন্যত্র বিক্রি করা, আর আপনার জন্য জায়েজ আছে তার কাছে বিক্রি করা।